হ্যালো ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট উঠে এসেছে। সেই আপডেটে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনি যদি একজন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য হতে চলেছে খুবই ইনফরমেটিভ। তাই ভিডিওটি মাঝে থেকে কোথাও এক সেকেন্ডও স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এরকম লেটেস্ট ডিএ সংক্রান্ত খবর সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আসন্ন বাজেটে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে কি আলোচনা হতে চলেছে, কত শতাংশ ডিএ বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে, চলুন বিস্তারিত জেনে নেই। তো বাজেটে ডিএ বাড়ানোর ঘোষণা হবে কি, জোরও কৌতূহল কর্মচারী মহলে। আগামী 10 ফেব্রুয়ারি থেকে শুরু হবে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। বাজেট পেশ হবে 12 ফেব্রুয়ারি। গত বছর বাজেটে 4% ডিএ বৃদ্ধি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। বছর ঘুরলেই লোকসভা ভোট, সেদিক থেকে মুখ্যমন্ত্রী পদে আর তৃতীয় দফায় এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ পূর্ণাঙ্গ বাজেট। যে কারণে রাজ্য প্রশাসনের একাংশের ধারণা এবারের বাজেটে ডিএ নিয়ে বড় চমক থাকতে পারে। একইভাবে লক্ষ্মীর ভাণ্ডার, রূপশ্রী, কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পগুলিতে অতিরিক্ত সংযোজন করতে পারেন মুখ্যমন্ত্রী। সভাপতি 12 ফেব্রুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটের দিকে তাকিয়ে সব মহল। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% হারে মহার্ঘ ভাতা পান, অর্থাৎ কেন্দ্র রাজ্য মহার্ঘ ভাতার তফাৎ রয়েছে 39%। উপরই নরেন্দ্র মোদী সরকার অষ্টম বেতন পে কমিশন অনুমোদন করেছে, যা 2026 সালের 1 জানুয়ারি থেকে বাস্তবায়িত হওয়ার কথা। বলাই বাহুল্য, অষ্টম পে কমিশন বাস্তবায়িত হলে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর মধ্যে বিস্তর ফারাক তৈরি হয়ে যেতে পারে, কারণ বাংলায় সপ্তম পে কমিশন এখনও ঘোষণা করা হয়নি। ডিএ নিয়ে ইতিমধ্যে মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা কোনোভাবেই দেবে না রাজ্য সরকার, কারণ রাজ্যের সেই আর্থিক সঙ্গতি নেই। এই বিষয়ে অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেছিলেন, রাজ্যের এই বেতন কাঠামো কারো পছন্দ না হলে তিনি কেন্দ্রের চাকরি খুঁজতে পারেন, তাতে বাধা নেই। লক্ষ্মীর ভাণ্ডারের দৌলতে ইতিমধ্যে রাজ্যের লক্ষ লক্ষ মহিলার সমর্থন আদায়ে সক্ষম হয়েছেন রাজ্য। একইভাবে রাজ্য আবাস প্রকল্পে 12 লক্ষ পরিবারকে গত ডিসেম্বরে বাড়ি তৈরির প্রথম কিস্তি দিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এও জানিয়েছেন যে 2025 সালে আরও 16 লক্ষ প্রান্তিক পরিবারকে বাড়ি বানাতে টাকা দেবে তার সরকার। সভাপতি রাজ্য সরকারি কর্মচারী মহলে কৌতূহল তৈরি হয়েছে যে তাদের মহার্ঘ ভাতার ভবিষ্যৎ কি। পর্যবেক্ষকদের অনেকের মতে দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সরকারি কর্মচারীদের দাবিকে রাজ্য একেবারে গুরুত্ব দেবে না এমনটা নয়। এর আগে 2023 সালের 21 ডিসেম্বর পার্ক স্ট্রিটের অ্যালেন পার্ক থেকে 4% মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বড়দিনে সেই ঘোষণা না হয় বাজেটে ডিএ ঘোষণার সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে।